Hey guys, good morning to all. Welcome to our new vlog. আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 9:20। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ও এসেই আমাকে ঘুম থেকে তুলে দিল। আমি ঘুমোচ্ছিলাম তো উঠে বলছে মিমি ব্লগটা স্টার্ট কর, মিমি ব্লগটা স্টার্ট কর, ব্লগ কর। তো সেই কারণে আমি ঘুম থেকে উঠে গেছি। ওর শরীরটা তো একটু খুব খারাপ, শরীরটা ভালো নেই জানো তো বাবা। আচ্ছা এখন পেটটা কেমন ব্যথা করছে? পেটুটা না, পেটুটা ব্যথা করছে। তুমি তো হাই করে দাও, বলো গুড মর্নিং করো। তুমি বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং গাইস, বলো তুমি বলো। লজ্জা পাচ্ছ কেন? ও একটু লজ্জা পাচ্ছে গো তোমাদের সাথে কথা বলতে। ও তো খুব কিউট জানো, ও আমার ছোট বাবা, আমার সোনা বাবা। ওর জন্য আমি পাগল হয়ে যাই। ও যেটা বলে সেটাই ওর মিমি করে। ওর মিমি ওর জন্য শুধু জানটা দিতে বাকি আছে। তো চলো ও এখন খেলতে যাবে, খেলে নি, তারপর আবার ওকে নিয়ে একটু মাঠে যাব, তাই না? তারপরে আমি এখন আবার একটু নিচে যাব, অনেক কাজ আছে জানো তো। হাই, সে হাই। এখন ও আর ওই ওর বন্ধু শিবম দুজনে মিলে এখন হচ্ছে ক্রিকেট খেলছে, আর আমি হচ্ছে এখানে বসে আছি মাঠে। জাস্ট নিয়ে আসলাম, বললো মিমি চল নিয়ে এখন আমরা ক্রিকেট খেলবো। তো বাচ্চাদের যা হয়, তো ওরা ক্রিকেট খেলুক আর আমি ওকে পাহারা দিচ্ছি, কারণ ওকে তো আমি একা ছাড়ি না, তোমরা জানোই। তো সেই কারণে আমি বসে আছি। কি খেলছো বাবা? ক্রিকেট। এই মাত্র জাস্ট স্নান করে আসলাম, এখন বাজে হলো 12:30। আমি আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তার কারণ হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে। বাবুর খুব তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেছে, ওই মাঠ থেকে খেলে এসে বলছে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য মা আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিল, তা আমরাও আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো। আমার তো কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না বাবুর শরীর খারাপের জন্য। তো আজকে বিকেলে চলে যাব। তাই মাকে বলছিলাম যে মা দেখো দেখতে দেখতে দিনটাও ঘনিয়ে আসলো, সেই মঙ্গলবার এসছি আর এখন চলে যাব। তো মা বলছে যে হ্যাঁ দিনগুলো কিভাবে কেটে যায়। তো ওখানে রান্না বসিয়েছে, আমি আজকে জানিও না যে কি রান্না করছে। তো দেখি কি রান্না করছে। কি রান্না আজকে? এখন বলবো না। কেন? খাওয়ার সময় সারপ্রাইজ। তা আমাকে তো আজকেও বলোনি। আজকে বলবো না এখন। এটা তো ভাত বসিয়েছো। ভাত তো বসিয়েছি, এটা তো আলুর দম বসিয়েছি। হ্যাঁ মটনের গন্ধ যাচ্ছে, আলুর আলুর দম। দম। হ্যাঁ তুমি তো মা এমনি কষিয়ে করাচ্ছে, কেন এটা প্রেসারে দিলে? আজকে তাড়াতাড়ির জন্য ছেলেটার খিদে পেয়ে গেছে তো। হ্যাঁ। আর উপায় নেই কিছু আজকে। আর কি করবে ফুলকপিটা দিয়ে? আর ফুলকপি ওই করবো, মাখা মাখা তরকারি করবো। আচ্ছা আচ্ছা। আলু ছাড়া। মা আমারও খিদে পেয়ে গেছে জানো মা। এই তো ভাতটা নামালে খেতে দিয়ে দেবো তোদের। গরম গরম মাটনের ঝোল এই জাস্ট মা নাবালো। আর এখানে হচ্ছে পাশে হচ্ছে আলুটা তুলে রাখে মা। আর এই যে মটনটা এরকম ভাবে রান্না করেছে, কি ধোয়া উঠছে। আর ও এই যে এখানে মাছের ঝোল। ব্যাস, আমার তো মনে হচ্ছে এখন জিভ দিয়ে জল পড়ছে মা। তুমি কি করছো? তুমি কি করছো? কার ব্লগ? আমি কে হই? মিমি বলো। মিমির ব্লগ দেখতে ভালো লাগে? সকাল সকাল উঠে এখন মিমির ব্লগ? ঘুমু হবে না? কখন ঘুমু হবে? কখন কখন? এত চুমু দাও মিমিকে, এত চুমু দাও মিমিকে। এই দেন করো দাও। আমরা ঘুম থেকে উঠে এখন দুজনে মিলে শুয়ে শুয়ে এখন হচ্ছে গল্প করছি। আর ও বলছে আমার কথা বলবি না। তোমরা বলো ওর কথা না বললে হয়? ও আমার গুলু বাবা না, আমার গুদু বাবা না, গুদু বাবাকে নিয়ে আমি এখন শুয়ে আছি দুজনে মিলে আমরা। আর ওখানে দুত্তু করছে, এখানে দুত্তু করছে জানো। তোমরা একটু ওকে একটু হাই করো তো বাবা, হাই। একটু কথা বলো। ঘুমু হলো? কতটা ঘুমু হলো? একটু আছো, একটু কাছে আছো, একটু মিমিকে চুমু দাও, লাভ ইউ বলো, জোরে বলো লাভ ইউ। আমি এখন রেডি হচ্ছে, এখন যাব হলো বাড়ি। বাবুও বাড়ি চলে যাবে। বাবু সে হাই। কানে একটা হেডফোন ঢুকিয়েছে, ও এখন রেডি হচ্ছে। বাবা মা চলে এসেছে নিতে। দিদি এসো, সুন্দরী কন্যা। দেখো আমরা দু বোন আছে, সেম কুর্তি পরেছি কিন্তু কালারটা ডিফারেন্ট। আমি তো ব্ল্যাক প্রেমিক, তো আমি ব্ল্যাক পরেছি আর ও রেড পরেছে। এটা আমি তোকে দিয়েছিলাম না জন্মদিনে। আর একটু হাই কর। ও তো ক্যামেরা ফ্রেন্ডলি না, তো তাই একটুখানি লজ্জা পাই। হাই এরকম করো। এসো স্মার্ট, এই যে স্মার্ট দাদা। ফেসবুকে আমরা এখন দেখছি না স্মার্ট দাদা, আর এ হচ্ছে আমার স্মার্ট দাদা।
আমার সুন্দর জিজু, মুখটা কি মিষ্টি না? ও আচ্ছা, জিজু এখন বাবুকে নিতে এসছে, ডোডো একটু পরে আসবে। আমার লাগেজও গোছানো হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাব। লাগেজ আমি এত বড় একটা লাগেজ নিয়ে এসেছি, বিয়ে বাড়ি কদিনের, আর লাগেজ দেখো এত বড়। বল কি বলবি? হাসিস কেন এরকম? এরকম হাসিস কেন সবসময়? রেডি ডান। আমার মা আমাকে কি বেনুনি করে দিচ্ছে, এখন বাবুও রেডি হয়ে গেছে। তাকে চুমু দাও। আমি আসছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাকে নিতে চলে এসছে এই যে। আবার চলো টাটা, আমি যাই, গিয়ে তারপরে ও বাড়িতে গিয়ে আমি ক্যামেরা অন করব। বাড়ি চলে এসেছি, এই ঢুকলাম। হ্যাঁ ও খেয়ে এসছে কেক। আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম, এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে জামা কাপড় যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে আলমারিতে তুলবো, মেকআপগুলো তুলবো, সব কাজকর্মগুলো করে ফ্রেশ হয়ে তারপরে একবারে ক্যামেরা অন করব। এই সেকশনটা গোছাচ্ছি, তোমাদের প্রথমেই বলেছিলাম কিছুদিন আগে যে এই জায়গাটার খুব খারাপ অবস্থা। তো আমার অবস্থাটা একবার দেখো, জামা কাপড়ে পুরো ভুর হয়ে গেছে। আমি এই জায়গাটাকে এখন সুন্দর করে গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজ সারবো। ডিনার করে এই জাস্ট আমি ঘরে আসলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 12টা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে যে আমি তখন আলমারিটা গোছালাম, গুছিয়ে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। তারপরে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে সবার সাথে গল্প করে এখন শুতে যাব। তারপর ব্লগটা এডিট করব, আর চুলটাকেও এরমভাবে বেঁধে নিয়েছি। আর এই কানেরটা না আমি তখন কিনেছি, এটা বেবির পা, খুব সুন্দর। আমি দেখাতে পারছি, এই যে জুম করে একটু দেখালাম, এই যে বেবির পা। এই কানেরগুলো পরতে আমার খুব ভালো লাগে, এটা কিউটি কিউটি ছোট ছোট কানের। তো চলো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমার সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।